আমি একবার তিলোত্তমার বাবা এবং মায়ের কাছে যাব যে মুখ্যমন্ত্রী বলছেন যে এই মামলা নিয়ে তারা হাইকোর্টে যাবেন, তারা ফাঁসি চাইছেন এবং তিনি শকড যে আজকে কোর্টের জাজমেন্ট দেখে যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম নয়, সেই কথা শুনে আপনাদের প্রতিক্রিয়া। তাহলে কি শিয়ালদা কোর্টের যে জজ উনি কি তাকেও মানছেন না? মমতা ব্যানার্জিকে, মুখ্যমন্ত্রীকে আমি এই কথাটা জিজ্ঞেস করব, জজ যে রায়টা দিলেন তাহলে কি তাহলে জজের বিরুদ্ধে উনি স্টেপ নিন। ওনার সঞ্জয়কে ফাঁসি দিতেই হবে এই মেন্টালিটিটা প্রথম দিন থেকে উনি দেখাচ্ছেন। কারণটা কি? যে এই ভেতরে পেছনে যারা জড়িত আছে আরও, আমরা প্রথম দিন থেকে উনি যেদিন আমাদের বাড়িতে গেছেন সেদিনও আমরা বলেছি, উনি সেটাকে বের না করে সঞ্জয়ের ফাঁসি দেওয়ার জন্য ব্যস্ত হয়েছেন। কারণটা কি? এই প্রশ্নটা মুখ্যমন্ত্রীর কাছে আমি সরাসরি করতে চাই। অর্থাৎ আপনার মূল প্রশ্ন যে সঞ্জয়ের সঙ্গে আরো কারা অবশ্যই আছে। যে ডিএনএ রিপোর্টে তো পরিষ্কার, ভাইরাল ডিএনএ রিপোর্টে তো পরিষ্কার দেখা গেছে সেখানে অন্যদের উপস্থিতি, এবং আমাদের ধারণা ওরকম, এবং সিএফএসএল তো বলেছে যে ওইরকম জনবহুল জায়গাতে একজনের পক্ষে ওইরকম ঢুকে গিয়ে একটা ওরকম মেয়েকে মেরে চলে আসা অসম্ভব। তারপরেও উনি সেই সঞ্জয়কে ফাঁসি দেওয়ার জন্য, সঞ্জয়কে ফাঁসি দিয়ে কি সবাইকে বুঝিয়ে দিতে চান আমি বিচার দিয়ে দিলাম? আমরা এটা চাইছি না। আমরা চাইছি ফার্দার ইনভেস্টিগেশন করে যারা যারা ভেতরে আছে জড়িত সবাইকে সামনে নিয়ে এসে তাদের সবারই একসঙ্গে বিচার শুরু হোক এবং সবার কঠোর থেকে কঠোর শাস্তি হোক। আপনি শুরুতেই বললেন যে এটা সিবিআইয়ের ব্যর্থতা, কিন্তু তা সত্ত্বেও আপনারা এই মামলা হাইকোর্টে যাক বা এটা চাইছেন না, তার কারণ আপনাদের মনে হচ্ছে যে এইটা আরো বাড়তি কাটাছেঁড়া করতে পারলে সঙ্গে যারা আছে সেই তদন্ত আটকে যাবে। তাই? হ্যাঁ, অবশ্যই। আমি চাই যারা আছে বলতে সঙ্গে অনেকেই আছে, কারণ সেদিন যেদিন আমার মেয়ের সঙ্গে যারা ডিউটিতে ছিল তাদের এখনো সিবিআই হেফাজত, সিবিআই বা পুলিশ 4 দিন ছিল, তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদই করেনি। 5 জন একসঙ্গে ডিউটি করছে, হঠাৎ 4 জন কেউ কিছু জানতে পারলো না, একটা খুন ধর্ষণ হয়ে গেল একটা হসপিটাল মানে ডিপার্টমেন্টের মধ্যে। এটা তো কেউ বিশ্বাস করবে না, এটা আমিও বিশ্বাস করি না প্রথম দিন থেকে। এবং আমাদের দ্রুত আসুন বলে 3.5 ঘন্টা ওখানে বসিয়ে রেখে ভেতরে সিপি, এসিপি, তারপর সবাই যেখানে প্রেজেন্ট, এবং পরে ডিসি ইন্দিরা মুখার্জি সবাইকে দেখিয়ে দেখিয়ে ওখানে অবিক দে, বিরূপাক্ষ, দেবাশিস সোম সবাই সেখানে প্রেজেন্সি, সবাইকে বললেন এরা ছিল। তা সিপি এসিপির প্রেজেন্সিতে সেখানে আমার মেয়ের দেহটা যেখানে রয়েছে সেখানে কোনো কর্ডন নেই, সবাই সেখানে দেহ ঘিরে মাছের বাজার হয়ে গেছে। এগুলোও তো তথ্য প্রমাণ লোপাটেরই অংশ। তাই আমরা মনে করব প্রথম থেকে তদন্তটা ঠিক করে আগে হোক, কারা কারা দোষী। এবং আমি সেদিন যেদিন দেখেছি, আমরা মেয়ের দ্বিতীয় পোস্টমর্টম চেয়েছিলাম এবং আমাকে দিয়ে জোর করে সাইন করিয়ে আমার মেয়ের দেহ 20 মিনিটে গ্রিন করিডর করিয়ে বাড়িতে নিয়ে আসা হয়েছিল। আমরা তখন টালা থানায় বসেছিলাম এবং পুলিশ আমাদের গাড়ি থেকেও নামতে দেয়নি, আমাদের এফআইআরও লিখতে দেয়নি। প্রথমে 7 জন পুলিশ ছিল, পরে সেখানে 200 পুলিশ হয়ে গেছিল। তখন আমাদের বাড়ি থেকে ফোন, পাশের বাড়ি থেকে ফোন করছিল, বৌদি তোমরা তাড়াতাড়ি চলে আসো, নাহলে ওকে শ্মশানেই নিয়ে চলে যাবে। তখন আমরা তাড়াতাড়ি বাড়িই চলে আসি এবং বাড়িতেও কিছু করতে পারিনি। আমার 2 কিলোমিটার ধরে বাড়িতে শুধু পুলিশই ছিল। কোনো রকমে উপরে নেওয়া হয়েছিল, সেখানেও টাকা দিতে চাওয়া হয়েছিল আমাদের, এবং দ্রুত দেহ শ্মশানে নিয়ে আমাদের ওখানকার লোকাল এমএলএ, লোকাল কমিশনার তারা চুল্লিতে ঢুকিয়ে দিয়ে আমাদের লোকাল মানে এমএলএ লোকাল কমিশনারকে পিঠ চাপড়ে বলছিলেন ওয়েল ডান বয়, ওয়েল ডান বয়। এটা কি কারো নির্দেশ ছিল? কারো নির্দেশ ভালোভাবে পালন করেছেন বলে কি তিনি ওয়েল ডান বয় বলছিলেন? এগুলো আমাদের অনেক কোশ্চেন এখনো অজানা। অর্থাৎ যে প্রশ্নগুলো আপনাদের অজানা, সেদিন পরতে পরতে যেটা হয়েছে সেটা হচ্ছে প্রথমে মেয়ের অসুস্থতা, আত্মহত্যা ইত্যাদি বলে ডাকা, তারপর 3.5 ঘন্টা বসিয়ে রাখা, তারপর হাসপাতাল থেকে আপনাদের বারবার ছিল যে আরজি করে ইনকোয়েস্ট বা পোস্টমর্টম হবে না, সেখানে বিশেষ অনুমতি করে সূর্যাস্তের পরে পোস্টমর্টম এবং এত তাড়াতাড়ি অন্ত্যেষ্টি। এই গোটা বিষয়গুলো, এতগুলো উত্তর না পাওয়া প্রশ্ন আপনাদের আছে, এতগুলো তথ্য দেখলে মনে হচ্ছে কোথাও একটা অদৃশ্য মানে শক্তি কাজ করছে। এই অদৃশ্য পাওয়ারটা আমরা বার করতে চাই, তারপরে তদন্তটা এগিয়ে নিয়ে যেতে চাই। আমি রিপিট করছি, অর্থাৎ এখন আপনারা মনে করছেন এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে যাওয়া মানে এই যে আপনাদের উত্তর না পাওয়া প্রশ্নগুলো এই কাটাছেঁড়া করতে গেলে এই গোটাটা আটকে, তাহলে কি মুখ্যমন্ত্রী আমাদের সেটাকে আটকে দেওয়ার জন্য চেষ্টা করছেন আবার? সেটাই আমাদের মেইন প্রশ্ন। নাকি
আপাতত আমার শেষ প্রশ্ন আপনাদের কাছে, আপনার কি মনে হয় সিবিআই পারবে এই প্রশ্নগুলো উত্তর বের করে আনতে? সিবিআইয়ের কাছে আমরা উত্তর জানতে চাইনি, তো আমরা হাইকোর্টের কাছে এই প্রশ্নগুলো উত্তর জানতে চেয়েছি। কোর্টকে যে কিভাবে উত্তরগুলো আমাদের দেবে কোর্টকে ভাবতে হবে। সিবিআইয়ের কাছ থেকে আনবে, না পুলিশের কাছ থেকে আনবে, না কোনো ইনভেস্টিগেটর নতুন কোনো সংস্থা তৈরি করে আনবে, সিবিআই কোর্ট বুঝবে, আমরা অন্য দরকার নেই।